আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। গোলান হাইটসে লেবাননে হিজবুল্লাহর হামলা ইসরায়েলকে উন্মাদ করে দিয়েছে। তেল আবিব হুমকি দিয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে। অনেকে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র গিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য অনুমোদন নিয়ে এসেছেন নেতানিয়াহু। কিন্তু বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামলে ইসরায়েলের জন্য পরিণতি ভালো হবে না। 2006 সালের যুদ্ধেও হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল। সেই হিজবুল্লাহর শক্তি এখন বহু গুণ বেড়েছে। তাদের মিসাইল আর ড্রোনের বহর এখন অনেক সমৃদ্ধ। ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানার উপযোগী মিসাইল এখন হিজবুল্লাহর অস্ত্রাগারে রয়েছে। বেড়েছে তাদের যোদ্ধার সংখ্যাও। বিশ্লেষকরা মনে করেন দক্ষিণ লেবাননে হামাসের মতো পাতাল টানেল নেটওয়ার্কও গড়ে তুলেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর অস্ত্রাগারে এখন কী ধরনের অস্ত্র আছে, হায়দার সাইফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল সীমান্তে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। হামাসের সমর্থনে যুদ্ধের একেবারে শুরু থেকেই তারা এই তৎপরতা জারি রেখেছে। গত প্রায় 9 মাস ধরে ইসরায়েল সীমান্তে এই সহিংসতা চলে আসছে। লেবাননের হিজবুল্লাহকে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী মনে করা হয়। এই গ্রুপটি জানিয়েছে তাদের কাছে যে অস্ত্র সম্ভার আছে তার খুব সামান্যই তারা এই পর্যন্ত ব্যবহার করেছে। ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির যে ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক রয়েছে সেটার তথ্য অনুযায়ী হিজবুল্লাহর প্রায় 1.5 লাখের মতো মিসাইল আর রকেট রয়েছে। হিজবুল্লাহ বলেছে তাদের কাছে যেসব রকেট আছে সেগুলো দিয়ে তারা ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে পারবে। তাদের মিসাইল ভান্ডারের অনেকগুলোই হলো আনগাইডেড শ্রেণীর। তবে নিখুঁত আঘাত হানার উপযোগী মিসাইল, ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী বা বিমান ও জাহাজ বিধ্বংসী মিসাইলও তাদের অস্ত্র ভান্ডারে রয়েছে। হিজবুল্লাহর প্রধান সমর্থক এবং তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী হল ইরান। তারা যেসব অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে সেখানে একটি বড় অংশ হল ইরানি, রাশিয়ান আর চীনা মডেলের। হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ 2021 সালে বলেছিলেন 1 লাখের মতো যোদ্ধা রয়েছে তাদের। তবে সিআইএ তাদের ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে বলেছে 2022 সালে তাদের হিসেব অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধার সংখ্যা ছিল 45,000। এদের মধ্যে প্রায় 20,000 পূর্ণকালীন যোদ্ধা হিসেবে সক্রিয় রয়েছে। দু সালে হিজবুল্লাহ সর্বশেষ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। ওই যুদ্ধে তারা যেসব মিসাইল ব্যবহার করেছিল তার একটি বড় অংশ ছিল আনগাইডেড রকেট। সে সময় হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে প্রায় 4,000-এর মতো রকেট ছুড়েছিল। এগুলোর অধিকাংশই ছিল কাতিউশা শ্রেণীর মিসাইল। এই মিসাইলগুলো 30 কিলোমিটার বা 19 মাইল দূরত্বের মধ্যে আঘাত হানতে পারে। হাসান নাসরাল্লাহ জানিয়েছেন 2006 সালের পর থেকে হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার অনেক সমৃদ্ধ হয়েছে। তার মতে সবচেয়ে বড় পরিবর্তন হল অস্ত্র ভান্ডারের নিখুঁত আঘাত হানার উপযোগী সিস্টেম যথেষ্ট পরিমাণে বেড়েছে। শুধু তাই নয়, পুরনো রকেটগুলোকে প্রিসিশন গাইডেড সিস্টেমের সাথে যুক্ত করার সক্ষমতাও এখন হিজবুল্লাহ রয়েছে। হিজবুল্লাহর কাছে এখন বিভিন্ন ইরানি মডেলের মিসাইল রয়েছে। ইরানের তৈরি রাদ বা বজ্র, ফজর বা প্রভাত এবং জিলজাল বা ভূমিকম্প নামের রকেটগুলো হিজবুল্লাহর অস্ত্র ভান্ডারে আছে। এই মিসাইলগুলো যেমন বেশি পরিমাণে বোঝা বহন করতে পারে, তেমনি কাতিউশা রকেটের চেয়ে এগুলো অনেক বেশি দূরত্বে আঘাত হানতে পারে। সামরিক বিশ্লেষক ও লেবানিজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিল হেলাও বলেছেন হিজবুল্লাহর কাছে ইরানের ব্যালিস্টিক মিসাইলও রয়েছে যেগুলো এখনও তারা ব্যবহার করেনি। এর মধ্যে ফাতেহ 110 প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে যেগুলো 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। লেবানন থেকে তেল আবিব বা জেরুজালেমে আঘাত হানার জন্য এই মিসাইলগুলো যথেষ্ট। কন্ট্রোল রিস্ক কনসালটেন্সির সহযোগী অ্যানালিস্ট ডিনা আরকাজি বলেছেন 2006 সালের যুদ্ধের সময় হিজবুল্লাহর যে পরিমাণ রকেট ছিল তার তুলনায় এখনকার সংগ্রহ অন্তত 10 গুণ বেড়েছে।
অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে যেসব রকেট নিক্ষেপ করেছে এগুলোর মধ্যে ছিল কাতিউশা এবং বুরকান বা আগ্নেয়গিরি মিসাইল। এই মিসাইলগুলো ৩০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত বোঝা বহন করতে পারে। জুন মাসে প্রথমবারের মতো ইরানের তৈরি ফালাক 2 রকেট ব্যবহার করে হিজবুল্লাহ। এর আগে যে ফালাক 1 রকেট ব্যবহার করা হয়েছিল তার চেয়ে ফালাক 2 বেশি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। ২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহ প্রচুর সংখ্যক গাইডেড ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ব্যবহার করেছিল। এগুলো তারা আবারও মোতায়েন করেছে। এর মধ্যে রাশিয়ার তৈরি কর্নেট মিসাইলও রয়েছে। হিজবুল্লাহ ইরানের তৈরি আলমাস গাইডেড মিসাইলও ব্যবহার করেছে। ইরানপন্থী আরব মিডিয়া আল মায়াদিনে প্রচারিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছিল। আলমাস মিসাইলগুলো দৃষ্টিসীমার বাইরের টার্গেটে আঘাত হানতে পারে। একটা বাঁকানো কক্ষপথ দিয়ে উড়ে গিয়ে এগুলো টার্গেটে আঘাত হানে। ফলে এই মিসাইলগুলো ব্যবহার করে উপর থেকে আঘাত হানার সুযোগ রয়েছে। ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের স্পাইক মিসাইলের প্রযুক্তি ব্যবচ্ছেদ করে সেগুলোর উৎকর্ষের ভিত্তিতে ইরান যেসব মিসাইল তৈরি করেছে তার মধ্যে একটি হলো এই আলমাস। গাজা যুদ্ধ শুরুর পর থেকে চলমান সংঘাতকালে হিজবুল্লাহ বেশ কয়েকবার ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে। সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে এগুলো ভূপাতিত করেছে তারা। তাদের মিসাইলের শিকার ড্রোনগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের হারমিস 450 ও হারমিস 900 ড্রোন। বহুদিন থেকেই ধারণা করা হয় হিজবুল্লাহর কাছে বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে। তবে ইসরায়েলের ড্রোনের বিরুদ্ধে এবারই প্রথম হিজবুল্লাহ তা ব্যবহার করে দেখালো। আরেকটি ঘটনায় হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে গুলি করেছে এবং সেগুলোকে লেবাননের আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য করেছে। তবে সেখানে কী ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছে সেটা তারা প্রকাশ করেনি। জঙ্গি বিমানে কোনো আঘাত লাগার কথাও শোনা যায়নি। হিজবুল্লাহ তাদের অনেক হামলাতে ড্রোনও ব্যবহার করেছে। এর মধ্যে একমুখী ড্রোন রয়েছে যেগুলো বিস্ফোরক বহন করতে পারে। তবে হিজবুল্লাহ বলেছে তারা যেসব ড্রোন ব্যবহার করছে সেগুলো বোমা ফেলে আবার লেবাননে ফিরে আসতে পারে। কিছু কিছু হামলার ক্ষেত্রে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করার জন্য ড্রোন পাঠানো হয়েছে। ডিফেন্স সিস্টেম এই ড্রোনগুলোর দিকে মনোযোগ দিলে ভিন্ন পথে টার্গেটে হামলা করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনার ছবি তুলতে তারা অন্তত 3 বার নজরদারি ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার ভেতরে রামাত ডেভিড বিমান ঘাঁটিও রয়েছে। হাসান নাসরুল্লাহ জানিয়েছেন হিজবুল্লাহ ড্রোনগুলোর মধ্যে নিজেদের তৈরি ড্রোনও আছে। হেলাও বলেন হিজবুল্লাহর কাছে শাহেদ 135 অ্যাটাক ড্রোনও আছে। ইরানের তৈরি অন্যান্য মনুষ্যবিহীন ড্রোনও আছে। এগুলোর মধ্যে অনেকগুলোতে ইলেকট্রো অপটিক্যাল এবং জিপিএস 2 রকম সিস্টেমই রয়েছে। হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারে স্থানীয়ভাবে তৈরি আইয়ুব ও মেরসাদ মডেলের অস্ত্রও রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই অস্ত্রগুলো যেমন সস্তা তেমনি এগুলো তৈরি করাও তুলনামূলকভাবে সহজ। হিজবুল্লাহর কাছে যে জাহাজ বিধ্বংসী মিসাইল আছে ২০০৬ সালেই তারা সেটা প্রমাণ করেছে। সে সময় উপকূল থেকে ১৬ কিলোমিটার দূরে ইসরায়েলের যুদ্ধজাহাজে তারা হামলা করেছিল। ওই হামলায় ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছিল, জাহাজেরও ক্ষতি হয়েছিল। ২০০৬ সালের পর থেকে হিজবুল্লাহ রাশিয়ার তৈরি ইয়াকুন্ত জাহাজ বিধ্বংসী মিসাইল সংগ্রহ করেছে। এই মিসাইলগুলো ৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। হেলাও জানান হিজবুল্লাহর কাছে ইয়াকুন্ত ছাড়াও চীনের তৈরি সিল্ক ওয়ার্ম মিসাইল রয়েছে। এই মিসাইলগুলো খুবই নিখুঁত এবং দ্রুত গতিসম্পন্ন। সাগরে যে কোনো টার্গেট লক্ষ্য করে এগুলো আঘাত হানতে পারে। নাসরাল্লাহ গত মাসে জানিয়েছিলেন তাদের যোদ্ধার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। তবে হেলাও মনে করেন
হিজবুল্লাহ 1 লাখেরও বেশি যোদ্ধার সমাগম ঘটাতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিস্তৃত পাতাল টানেল নেটওয়ার্ক রয়েছে। পূর্বাঞ্চলীয় বেক্কা উপত্যকাতেও এ ধরনের টানেল আছে বলে মনে করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাথে যে কোনো সম্ভাব্য যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হিজবুল্লাহ। তবে অবরুদ্ধ গাজায় হামাসের ওপর যেভাবে একতরফা হামলা চালিয়ে গেছে ইসরায়েল, হিজবুল্লাহর ওপর হামলাটা মোটেই ততটা সহজ হবে না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।